বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিরা তাদের সম্পত্তির কিন্তু একটা বড় অংশ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে রাখেন। তবে এখানে সফলতা পেতে হলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে এমন অজস্র ওয়েবসাইট রয়েছে যেখান থেকে তোমরা চাইলেই স্টক, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটের ব্যাপারে জানতে পারবে, শিখতে পারবে। যাই হোক, আমি গৌরব নন্দী। আজ আমি তোমাদেরকে এমন 5টা ওয়েবসাইটের ব্যাপারে বলবো যা আমি প্রতিদিন ইনভেস্টমেন্ট অথবা ট্রেডিং করার সময় ব্যবহার করি। তাই যদি তুমি একজন ট্রেডার হয়ে থাকো অথবা একজন ইনভেস্টার, এই ওয়েবসাইটগুলি কিন্তু তোমাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সেরা 5টি ওয়েবসাইট ট্রেডার এবং ইনভেস্টারদের জন্য। এর মধ্যে অন্যতম এমন একটা প্ল্যাটফর্ম রয়েছে যা স্টক অ্যানালিসিস এবং পোর্টফোলিও ট্র্যাকিং করার সুবিধা দেয়। আজকের দ্বিতীয় ওয়েবসাইট থেকে আইপিও সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যায়। তৃতীয় প্ল্যাটফর্ম তোমাদেরকে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের জন্য অ্যাডভান্স লেভেলের সুযোগ সুবিধার রেকমেন্ডেশন দেবে। এরপর চতুর্থ প্ল্যাটফর্ম তোমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং স্ক্রিনিং টুলস প্রদান করবে। এছাড়া তোমরা যদি ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিং করো, তবে 5 নম্বর প্ল্যাটফর্মটি স্টক অ্যানালিসিস ও টেকনিক্যাল ইন্ডিকেটরের সাহায্যে তোমাকে সঠিক স্টক খুঁজে বের করতে সাহায্য করবে। আজ আমার লিস্টে সবার প্রথমে রয়েছে টিকারটেপ, যা একটি সিম্পল কিন্তু দুর্দান্ত প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের সাহায্যে, টিকারটেপের সাহায্যে তোমরা চাইলে যে কোনো স্টককে ফান্ডামেন্টালি অ্যানালিসিস করতে পারবে। সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করো tickettape.in। ওয়েবসাইটটি ওপেন করে নাও, এমনই একটি ইন্টারফেস পেয়ে যাবে। এখানে লগ ইন করার তেমন কোনো ঝামেলা নেই। চাইলে তুমি লগ ইন না করেও এই ওয়েবসাইটটিকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবে। এর ডাইরেক্ট লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। টিকারটেপ ফান্ডামেন্টাল অ্যানালিসিসকে খুব সহজ করে দেয়। এর সাহায্যে স্টক, ইটিএফ, মিউচুয়াল ফান্ডকে খুব সহজভাবে আমরা অ্যানালিসিস করতে পারি। এছাড়া এখানে মার্কেটকে খুব সহজভাবে বোঝার জন্য একটা খুবই ইউজফুল টুলস রয়েছে, মার্কেট মুড ইন্ডেক্স। এটা শেয়ার মার্কেটের মুড অথবা সেন্টিমেন্টকে বুঝতে সাহায্য করে। এটার সাহায্যে তোমরা বুঝতে পারবে যে মার্কেটের ভ্যালুয়েশন এখন সস্তা নাকি অনেক বেশি ওভার ভ্যালু, এবং এটা বুঝে তুমি একটা সঠিক ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া এখানে রয়েছে স্টক স্ক্রিনারের মতো অ্যাডভান্স টুলসের সুবিধা। এখানে প্রায় 200টার বেশি ফিল্টার রয়েছে, যার সাহায্যে তোমরা নিজের মনের মতো, পছন্দ মতো স্টককে খুঁজে বের করতে পারবে। এছাড়া এখানে বেশ কিছু প্রি বিল্ড স্ক্রিনার রয়েছে, যা বিভিন্ন থিম বা আইডিয়া অনুযায়ী একটা ভালো স্টককে খুঁজে বের করতে সাহায্য করে। স্টকের মতোই মিউচুয়াল ফান্ড স্ক্রিনারও রয়েছে, যার সাহায্যে তোমরা একটা ভালো মিউচুয়াল ফান্ডকে খুঁজে বের করতে পারবে। এখন যদি টিকারটেপের সাহায্যে যে কোনো স্টককে বা মিউচুয়াল ফান্ডকে ফান্ডামেন্টালি অ্যানালিসিস করতে চাও, তাহলে এখানে সার্চ বক্সে গিয়ে ওই স্টকটার নাম সার্চ করে দাও। যেমন আমি টাটা পাওয়ার সার্চ করে ওপেন করে নিলাম। এখানে এই কোম্পানিটির কমপ্লিট ফান্ডামেন্টাল অ্যানালিসিস রয়েছে। এখানে প্রাইস চার্ট রয়েছে, এখানে রয়েছে কি ম্যাট্রিক্স যেমন পি রেশিও, পিবি রেশিও, ডিভিডেন্ড ইল্ড। এরপরে নিচে এখানে প্রাইস, রেভিনিউ এবং আর্নিংয়ের ফোরকাস্টিং রয়েছে। এরপরে নিচে এখানে রয়েছে কোম্পানির ডিটেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কি কোন বছর এই কোম্পানিটি কত টাকা ইনকাম করেছে, রেভিনিউ জেনারেট করেছে এবং তার উপরে কত টাকা কোম্পানি লাভ করেছে। এছাড়াও আরও বহু ইনফরমেশন রয়েছে। আরও নিচে গেলে এই কোম্পানিটিকে তার কম্পিটিটর কোম্পানির সঙ্গে তুলনা করে দেখানো হয়েছে। তারপরে নিচে এখানে রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, কি এই কোম্পানির শেয়ার কার কাছে কত পরিমাণ রয়েছে। এছাড়া আরও বহু তথ্য রয়েছে, যেগুলির সাহায্যে তোমরা চাইলে যে কোনো স্টককে ভালোভাবে ফান্ডামেন্টালি অ্যানালিসিস করতে পারবে এবং এই সিদ্ধান্তে পৌঁছাতে পারবে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত নয়। এছাড়া টিকারটেপের আরও একটা খুবই ভালো সুবিধা রয়েছে। তোমার যে কোনো জায়গাতে ডিম্যাট অ্যাকাউন্ট থাকুক না কেন, তুমি চাইলে সেই ডিম্যাট অ্যাকাউন্টটাকে টিকারটেপের মধ্যে লিঙ্ক করতে পারো। আর লিঙ্ক করার পরে তুমি তোমার ইনভেস্টমেন্টকে ডাইরেক্টলি টিকারটেপ থেকেই অ্যানালিসিস করতে পারবে, মনিটরিং করতে পারবে। এরপরে যে ওয়েবসাইটটির ব্যাপারে কথা বলবো, তার সাহায্যে কিন্তু যে কোনো আইপিওর ব্যাপারে সমস্ত রকম ইনফরমেশন পাওয়া যায়। আর এই ওয়েবসাইটটির নাম হলো চিত্রগড়.com। এবারও সিম্পলি গুগলে গিয়ে চিত্রগড়.com লিখে সার্চ করো এবং এই ওয়েবসাইটটিকে ওপেন করে নাও। এবং ভালো ব্যাপার হলো টিকারটেপের মতোই এখানেও এই ওয়েবসাইটটিকে ব্যবহার করার জন্য কোনো রকম লগ ইন করার প্রয়োজন হয় না। চিত্রগড়ের লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি। আইপিওর ব্যাপারে তথ্য জানার জন্য চিত্রগড় সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট। এখন আইপিওর ব্যাপারে বিস্তারভাবে জানার জন্য সিম্পলি এখানে আইপিওর উপরে ক্লিক করো। দেন এখানে দেখো আইপিও ড্যাশবোর্ডের একটা অপশান রয়েছে, এর উপরে ক্লিক করে দাও।
এখানে আসার পরে দেখতে পাবে যে কোন আইপিও ক্লোজ হয়ে গেছে, কোন আইপিও বর্তমানে চলছে এবং কিছুদিনের মধ্যে কোন আইপিও আসতে চলেছে তার ব্যাপারেও তুমি ইনফরমেশন পেয়ে যাবে। এছাড়া যদি তুমি এসএমই আইপিওর ব্যাপারে জানতে চাও তাহলে এখানে ক্লিক করে এসএমইর আইপিও সেকশানে চলে যেতে হবে। চিত্রকরে তোমরা পেয়ে যাবে যে কোনো আইপিওর ব্যাপারে কমপ্লিট ইনফরমেশান, যেমন কোম্পানি কাজ কী করে, কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন। এছাড়া পিয়ার কোম্পানি অথবা কম্পিটিশন কোম্পানির সঙ্গে তুলনা করেও এখানে দেখানো হয়ে থাকে। এগুলো দেখে তুমি অ্যানালিসিস করে নিজে বুঝতে পারবে যে আইপিওটা ভালো হবে না খারাপ হবে। এগুলো দেখে তুমি যদি নিজে থেকে বুঝতে না পারো যে কী করা উচিত, তাহলে কিন্তু এখানে আইপিওর রিভিউ সেকশানও রয়েছে, যেখানে চিত্রকর সমস্ত আইপিওকে রেটিং দেয়, যেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে আইপিওটা কেমন হবে এবং সেখানে ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত নয় সেই সিদ্ধান্ত নিতে তোমার হেল্প হয়ে যাবে, সাহায্য পেয়ে যাবে। এছাড়া এখানে তোমরা যে কোনো আইপিওর সাবস্ক্রিপশন স্ট্যাটাস, আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস, পুরনো আইপিওর পারফরমেন্স কেমন হয়েছে সেটা দেখতে পারবে। এছাড়া গ্রে মার্কেটের প্রিমিয়ামও তোমরা এই ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবে। এরপরে যে ওয়েবসাইটটির ব্যাপারে কথা বলবো তার সাহায্যে কিনা করা যায়, ওয়েবসাইটটির সম্পর্কে যত বলবো ততই কম পড়বে। এই ওয়েবসাইটটির নাম হলো ট্রেন্ডলাইন। গুগলে গিয়ে সার্চ করো trendline.com। বানামটা একটু সাবধানে লিখতে হবে কারণ প্যাটার্নটা একটু আলাদা বানামের। ট্রেন্ড তারপরে লাইন বানাম হচ্ছে LYNE, ঠিক আছে? তো ট্রেন্ড লাইন স্ক্রিনেও আমি দিয়ে দিয়েছি, এটা লিখে সার্চ করে নেবে। তারপরে এমন একটি ওয়েবসাইট পাবে, এটা ওপেন করে নাও। এর ডাইরেক্ট লিঙ্ক আমি নিচেও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ট্রেন্ড লাইন ব্যবহার করার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। সিম্পলি এখানে ক্লিক করে জিমেল দিয়ে লগ ইন করে নাও। ট্রেন্ড লাইনের পরেও আর যেই দুটো ওয়েবসাইট নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেখানেও কিন্তু একইভাবে জিমেলের সাহায্যে তোমাদের লগ ইন করে নিতে হবে। যাই হোক, ট্রেন্ড লাইন ওয়েবসাইটের মধ্যে স্টক সংক্রান্ত প্রায় সমস্ত রকম ইনফরমেশান তোমরা এখানে পেয়ে যাবে। এখানে রয়েছে মার্কেট আপডেট, সেক্টর পারফরমেন্স, FIDI এর বাই সেল ডেটা, কাস্টম স্ক্রিনার, কোয়ার্টারলি রেজাল্ট রয়েছে। এছাড়া পেয়ে যাবে কোন ব্রোকার কোন স্টককে বাই করতে বলছে, হোল্ড করতে বলছে বা সেল করতে বলছে তার ব্যাপারে ইনফরমেশান। এরপরে পেয়ে যাবে সেক্টর এবং ইন্ডেক্সের হিটম্যাপ, স্কোর এবং পারফরমেন্স। আর এগুলোর সাহায্যে তোমরা সহজেই বুঝতে পারবে যে বর্তমানে কোন সেক্টর বা ইন্ডেক্সটি সব থেকে বেশি বুলিশ বা বিয়ারিশ। এরপরে এখানে রয়েছে নিউজের সেকশন। তারপরে এখানে রয়েছে ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং সুবিধা, সুপারস্টার পোর্টফোলিও। কোনো বড় বড় ইনভেস্টর যদি কোনো কোম্পানির শেয়ার কেনে বা বিক্রি করে তার ব্যাপারে তোমরা এখান থেকে জানতে পেয়ে যাবে। এরপরে যদি কর্পোরেট অ্যাকশনের সেকশনে যাও, সেখান থেকে জানতে পারবে কোন কোম্পানি কত টাকা কবে ডিভিডেন্ড দিচ্ছে। এছাড়া বোনাস ইস্যু, শেয়ার স্প্লিট ছাড়াও আরও অনেক তথ্য রয়েছে এখানে। এছাড়া যদি কোনো পার্টিকুলার স্টককে অ্যানালাইসিস করতে চাও তবে তার নাম লিখে সার্চ করে দাও। যেমন আমি আবার সার্চ করলাম টাটা পাওয়ার, সাথে সাথেই তোমাদের সামনে চলে আসবে অ্যাডভান্স লেভেলের অ্যানালিটিক্স, স্টকের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ছাড়াও আরও অনেক কিছু। এছাড়া এখানে তোমরা পেয়ে যাবে ডিভিএম স্কোর, অর্থাৎ ডিউরেবিলিটি, ভোলাটিলিটি এবং মোমেন্টাম স্কোর। ডিভিএম এর বেসিসে ট্রেন্ড লাইন প্রত্যেকটি স্টককে একটা স্কোর দেয়, যা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সময় অনেক হেল্প করে এবং এর সাহায্যে সহজেই হাই পারফর্মার এবং লো পারফর্মিং স্টককে খুঁজে বের করা যায়। এরপরে ওয়ান অফ দ্য বেস্ট জিনিস হলো ট্রেন্ড লাইনের স্টক স্ক্রিনার, যেখানে তোমরা হাজারটারও বেশি প্যারামিটারের সাহায্যে, ফিল্টারের সাহায্যে একটা ভালো স্টককে খুঁজে বের করতে পারবে। এছাড়া চাইলে তোমরা নিজের স্ক্রিনার অথবা কাস্টম প্যারামিটারও তৈরি করতে পারবে। এরপরে রয়েছে স্টক এক্সরে, যা একটি স্টকের ফান্ডামেন্টাল হেলথকে ট্র্যাক করে। SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। এই অনুসারে স্টকের শক্তি এবং দুর্বলতা হাজারটার বেশি প্যারামিটারের মাধ্যমে খুঁজে বের করে। আর এগুলো ছাড়া তোমরা চাইলে এই ওয়েবসাইটের সাহায্যে নিজের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে অ্যানালিসিস করতে পারবে, ট্র্যাক করতে পারবে। এরপরে যেই ওয়েবসাইটটির ব্যাপারে কথা বলবো তার নাম হচ্ছে স্ক্রিনার, যা কিন্তু খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। এটিকে মোস্টলি আমি স্টক ফিল্টারিং করার জন্য ব্যবহার করে থাকি। গুগলে গিয়ে সার্চ করো screener.in আর এই ওয়েবসাইটটিকে ওপেন করে নাও। এই ওয়েবসাইটটির ডাইরেক্ট লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। দেখো, এখান থেকে তোমরা যে কোনো স্টককে সার্চ করে তার ফাইন্যান্সিয়াল রেশিওগুলিকে চেক করতে পারবে এবং একটা কনক্লুশনে পৌঁছাতে পারবে যে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত নয়। এখানে বিভিন্ন রেশিও বা ইনফরমেশান থাকবে, যেমন ধরো মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস, স্টক পি, বুক ভ্যালু, ডিভিডেন্ড ডিল,
রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ফেস ভ্যালু, আর্নিং পার শেয়ার, ইন্ডাস্ট্রি পি, সেলস গ্রোথ, প্রফিট আফটার ট্যাক্স, ডেট টু ইকুইটি রেশিও, প্রোমোটার হোল্ডিং, ওপিএম। এছাড়াও তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো অন্য রেশিওকে এখানে অ্যাড করে তুমি চেক করতে পারবে। আমি পার্সোনালি এই ওয়েবসাইটটিকে দিনে একাধিকবার ব্যবহার করি ভালো স্টককে খুঁজে বের করার জন্য। ডান দিকে এখানে পেয়ে যাবে কোম্পানি কাজ কী করে, কোম্পানির ব্যবসার ব্যাপারে ইনশর্ট ইনফরমেশান। এরপরে নিচে যদি একটু যাও তাহলে গ্রাফিক্যাল ভিউ পেয়ে যাবে প্রাইস, পি রেশিও অথবা অন্যান্য রেশিওর। তারপরে কোম্পানির মধ্যে ভালো কি রয়েছে, খারাপ কি রয়েছে তার ব্যাপারেও কিন্তু এখানে একদম সহজভাবে লেখা থাকবে। তারপরে এখানে তোমার কোম্পানিটিকে সেম সেক্টরের অন্যান্য সিমিলার কোম্পানির সঙ্গে তুলনা করা হবে, যার সাহায্যে তুমি বুঝতে পারবে যে বাকি কোম্পানির তুলনায়, ইন্ডাস্ট্রির বাকি কোম্পানির তুলনায় তোমার কোম্পানিটির পারফরমেন্স কেমন, কতটা ভালো বা কতটা খারাপ। এরপরে থাকবে কোয়ার্টারলি রেজাল্ট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, অন্যান্য রেশিও এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এই সবগুলো জিনিস আপনাকে এটা বুঝতে সাহায্য করবে যে আপনার স্টকটি ভালো নাকি খারাপ। এছাড়াও রয়েছে স্ক্রিনিং বাই টেমপ্লেটের সুবিধা, যেখানে তোমরা নির্দিষ্ট কিছু ফান্ডামেন্টাল রেশিওর সাহায্যে যে কোনো স্টককে কুইকলি অ্যানালিসিস করতে পারবে। আর ভালো কথা, স্ক্রিনারের সাহায্যে কীভাবে একটা ভালো স্টককে খুঁজে বের করতে হয় তার উপরে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। ওই ভিডিওটার লিঙ্ক তুমি আই বাটনে পেয়ে যাবে, একবার দেখে নাও, অনেক কিছু শিখতে পারবে। ট্রেডিংয়ের জন্য কোন ওয়েবসাইটটি আমি ব্যবহার করি সেটা জানবো, কিন্তু তার আগে দেখো, ভালো অ্যানালিসিস করার পরে, ভালো স্টক খুঁজে বের করার পরে সেখানে ইনভেস্টমেন্ট অথবা ট্রেডিং করার জন্য কিন্তু একটা ভালো প্ল্যাটফর্মের প্রয়োজন, যেখানে চার্জেস কম লাগবে কিন্তু আমরা বেশি সুযোগ সুবিধা পাবো। আর এমনই একটা প্ল্যাটফর্ম হচ্ছে ধান। অন্য ব্রোকারদের মতো ধান কোনো রকমের অ্যাকাউন্ট ওপেনিং অথবা অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জেস নেয় না। ডেলিভারিতে কোনো কিছু কেনার সময় অথবা লং টার্ম ইনভেস্টমেন্ট করার সময়তেও ধান কোনো রকমের ব্রোকারেজ চার্জেসও নেয় না। ইটিএফ, মিউচুয়াল ফান্ড, এসজিবি অথবা আইপিও ইনভেস্টমেন্ট করার সময়তেও কোনো রকম কমিশন অথবা ব্রোকারেজ চার্জেস নেয় না। যেহেতু এদের ট্রেডিং ভিউর সঙ্গে পার্টনারশিপ রয়েছে, তাই এখানে সুপারফাস্ট ইন্টারফেস পাওয়া যায়। ইনভেস্টর এবং ট্রেডারদের জন্য রয়েছে পাওয়ারফুল মোবাইল অ্যাপ। আর যদি তুমি অপশন ট্রেডার হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার জন্য একটা স্পেসিফিক সেপারেট মোবাইল অ্যাপ রয়েছে। এছাড়া যদি তোমার কাছে ধান অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি চাইলে ডাইরেক্টলি ট্রেডিং ভিউতে গিয়েই ডাইরেক্টলি ট্রেডিং করতে পারবে। দেখো, ধান অত্যন্ত সুরক্ষিত, সেবি রেজিস্টার্ড একটা ইন্ডিয়ান ব্রোকার। সিডিএসএল হচ্ছে ডিপোজিটারি। এছাড়া এনএসসি, বিএসসি, এমসিএক্স, এনসিডিএক্স এর মেম্বারশিপ রয়েছে ধানের কাছে। আমি নিজে ব্যবহার করি, তাই তোমাদেরকেও বলবো তোমরা চাইলেও অ্যাকাউন্ট খুলে নিতে পারো একদম ফ্রিতে। নিজের ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমি ধানের ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর যাই হোক, এরপরে সবার শেষে যেই ওয়েবসাইটটি রয়েছে তার নাম হলো charting.com। এটা কিন্তু ট্রেডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইউজফুল একটা ওয়েবসাইট। গুগলে গিয়ে সার্চ করো charting.com, তারপরে এই ওয়েবসাইটটিকে ওপেন করে নাও। তোমার সামনে এমনই একটা ইন্টারফেস থাকবে। আর চার্টিংকে ডাইরেক্ট লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টেও শেয়ার করে দিয়েছি। দেখো, চার্টিং কিন্তু খুবই শক্তিশালী একটা স্টক স্ক্রিনিং এবং টেকনিক্যাল অ্যানালিসিস করার একটি প্ল্যাটফর্ম। এখানকার সব থেকে শক্তিশালী ফিচার্স হলো স্ক্রিনার। স্টক স্ক্রিনারে তোমরা বিভিন্ন ফিল্টার ব্যবহার করে টেকনিক্যাল অ্যানালিসিসের সাহায্যে টেকনিক্যালি ভালো স্টককে খুঁজে বের করতে পারবে। এছাড়া এখানে প্রায় 1.5 লক্ষর বেশি রেডিমেড স্ক্যান রয়েছে, যেমন ফান্ডামেন্টাল স্ক্যান, টপ লাভ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্ক্যান, রেঞ্জ ব্রেকআউট স্ক্যান, বুলি স্ক্যান, বিয়ারি স্ক্যান, ইন্ট্রাডে বুলি স্ক্যান, ইন্ট্রাডে বিয়ারি স্ক্যান। এছাড়া রয়েছে ক্রসওভার স্ক্যানের মতো রেডিমেড স্ক্যান করার সুবিধা। আর এই অপশানগুলির সাহায্যে তোমরা চাইলে নিজের মন মতো স্টককে এক ক্লিকেই খুঁজে বের করতে পারো। উদাহরণ হিসাবে ধরো, তুমি এমন কিছু স্টক চাইছো যেখানে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, তো সিম্পলি তুমি এইখানে ক্লিক করে দাও, সাথে সাথে তুমি পেয়ে যাবে এমন কিছু স্টকের লিস্ট যেখানে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। এছাড়া তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো স্টক স্ক্রিন করতে পারবে। যেমন ধরো, বর্তমানে তোমার এমন কিছু স্টক চাই যে স্টকে আরএসআই ভ্যালু 30-এর নিচে রয়েছে। তো এমন করতে হলে, এমন স্টক খুঁজে পেতে হলে তোমাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট স্ক্যানের ওপরে। তারপরে এখানে দেওয়া এই প্লাস সিম্বলের উপরে ক্লিক করে এখান থেকে চুজ করতে হবে ক্লোজ। তারপরে এখান থেকে চুজ করতে হবে অ্যাবাভ। তারপরে এখানে সিলেক্ট করতে হবে আরএসআই অ্যান্ড ফাইনালি এখানে এন্টার করে দিতে হবে 30। আর এটাকে রান করার সাথে সাথেই তোমার সামনে, তোমাদের সবার সামনে এমন কিছু স্টকের লিস্ট চলে আসবে যেখানে আরএসআই এর ভ্যালু 30-এর নিচে। একই রকমভাবে এই ওয়েবসাইটটির সাহায্যে যে কোনো রকম লজিক দিয়ে তোমার মন মতো স্টক খুঁজে বের করতে পারবে।
আমি প্রতিদিন ইনভেস্টমেন্ট অথবা ট্রেডিং করার জন্য এই 5টা ওয়েবসাইটকে ভীষণভাবে ব্যবহার করি। এখন যদি তোমরা এই 5টা ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ওয়েবসাইটের ব্যাপারে সেপারেটভাবে আলাদাভাবে সম্পূর্ণভাবে জানতে চাও যে কিভাবে কি করতে হয়, কিভাবে সেই ওয়েবসাইটটিকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে হয়, তাহলে সেই ওয়েবসাইটটির নাম নিচে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই ওয়েবসাইটটির ব্যাপারে একটা সেপারেট ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। এছাড়া নিচে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে সবকটা প্ল্যাটফর্ম এবং ধানের ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক রয়েছে। তোমরা চাইলে সেগুলি ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করতে পারো অথবা সেই প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করতে পারো। আচ্ছা, আর একটা কথা, তোমাদের কি মনে হয় কারো হাতে কি কারো ভাগ্য লেখা থাকে? জ্যোতিষীরা কি সত্যি কথা বলে নাকি মিথ্যে কথা বলে টাকা ইনকাম করে? জানতে চাইলে ডান দিকের ভিডিওটা দেখো।